তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমাদের এখানে যেহেতু গত কিছুদিন ধরে মনে করেন যে 4-5 দিন ধরে যেহেতু টানা আজোড়া বৃষ্টি হইতেছে, তাই আর কি আমি ভিডিও করতে পারতেছিলাম না। তাই আর কি ভাবলাম যে আজকে একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে। আর আপনারা হয়তো অনেকেই আমার টার্কিগুলারে মিস করতেছেন, যেহেতু আমি গত 2-3 দিন ধরে শুধুমাত্র হাঁসের ভিডিও দেওয়া যাইতেছি, হাঁসের বাচ্চা। তা আর কি ভাবতেছি যে আজকে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো আজকে একটু বৃষ্টি জামেন কমছে, তারপরেও ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে। তারপরে আমি এদেরকে একটু ছেড়ে দিলাম, যেহেতু এদেরকে ছাড়া খুবই জরুরি, কারণ এদেরকে ছাড়লে সারা সঙ্গে সঙ্গে তারা ঘাস খায়া বেড়ায়, তারপরে পোকামাকড় এইগুলা ধরে খায় আর কি। তাই আর কি আমি তাদেরকে একটু ছেড়ে দিলাম, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন তারা ঘাস টাস খাইতেছে। তারপরে আমি দেখতে চললাম যে আমার যেহেতু 2টা টার্কি মুরগি ডিম দেওয়ার জন্য বসছে, তো ভাবলাম যে ওইগুলার একটু দেখে আসি। তো এখন আমার এখানে 3টায় ডিম দিতেছে টার্কি। মনে করেন যে বাচ্চা থেকে যেগুলারে বড় করছি ওইগুলার থেকে 3টায় দিতেছে, আর 3টা সম্ভবত এই সামনের সপ্তাহের ভিতরেই দেওয়া শুরু করব। ওই 3টাও মনে করেন যে 6টা ধরে ডিম দিব। এখন আপাতত 3টায় দিতেছে। তো এখানে দেখেন একটা এটা একটু আগেই আইসা বসছে এখানে। তার আগে একটা এখানে ডিম দিয়া চলে গেছে, তারপরে এটা আইসা বসছে। তো এদিকে আরেকটা, এটাও ডিম দিব, এটাও ডিম দেওয়ার জন্য বসছে। তো আপাতত এখন 3টায় ডিম দিতে আছে আর কি, 3টা টার্কি। আর যেগুলা বুড়ি হয়ে গেছে ওইগুলা তো এখন ডিম দেওয়া একটু অফ করছে, মানে ডিম দিতেছে না, কিছুদিন পরে আবার ওইগুলা দিব। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যদি আপনাদের সময় থাকে, মনে করেন যে পড়াশোনার পাশাপাশি কিছু টাকা আপনারা ইনকাম করতে চান, তাহলে আপনারা সাইড বিজনেস হিসাবে এগুলো করতে পারেন। আর এদিকে যেহেতু আমার পিছনে পিছনে আমার এই ছোটো ভাগনাটা আর কি আমার পিছনে পিছনে ঘুরতেছিল, তারপরে আমি তারে ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন উনি মোবাইলে দেখাইতেছে যে এটা কার ফটো ভাসতেছে, ছবি ভাসতেছে। তো ও খুব খুশি হইতাছে, হ্যাঁ, যেহেতু তারই ছবি ভাসতেছে ভিডিওতে, তাই কি ও এইগুলা বলতেছে। আর আমার ছোট ভাগনাটার অনেক কাশ হয়েছে, আপনারা দোয়া করেন যাতে কাশটা খুব জলদি ভালো হয়ে যায় আর কি। তো তারপরে আমি ভাগনারে নিয়ে আসলাম এখানে কোয়েল পাখির বাচ্চাগুলা দেখার জন্য। যেহেতু গত কিছুদিন আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা অনেকগুলা কোয়েল পাখির ডিম দিছিলাম মেশিনের ভিতরে, কিন্তু দুর্ভাগ্যবশত ওখান থেকে মাত্র আমি বাচ্চা পাইছি ধরেন 25টার মতো। 25টার থেকে কিছু বাচ্চা আর কি মানে 2 ঠ্যাং মেলে গেছে আর কি, যেহেতু নিচে এই এরকমভাবে পেপার দিছিল, যেহেতু পেপারে স্লিপ করে উনি বুঝছিল না। তারপরে ওই বাচ্চাগুলো একটাও টিকাইতে পারি নাই। তো যেইগুলা ভালো ছিল ওইগুলার থেকে 15টার মতন টিকছে। তারপর আমি ভাগনার হাতে দিলাম, দেখেন উনি খুব খুশি হইতাছে এই বাচ্চাটা দেখা। হ্যাঁ দেখেন, এটা অ্যাকচুয়ালি সাদা। তারপরে এখানে আছে মোট 15টা বাচ্চা এখন টিকছে আর কি। এগুলা মাশাআল্লাহ অনেকটাই বড় বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাই নাই অনেক দিন ধরেই। আমি ভাবতেছিলাম যে এতগুলা ডিম বসাইছিলাম মেশিনে, এখন যদি এই কয়টা বাচ্চা দেখাই আপনাদেরকে, আপনারা কি মনে করবেন যে এতগুলা ডিম বসাইছে মেশিনে এই কয়টা বাচ্চা? তা আর কি এতদিন আমি দেখাই নাই। তো এইগুলার বয়স আজকে মোটামুটি মনে করেন যে 9 দিনের মতো হইতাছে, 8 দিন কি 9 দিন হইতাছে। তারপরে এইগুলারে খাবার টাবার দেওয়া হয়ে গেছে। আর আমি যে বলছিলাম যে 2-3টা ভিডিওর আগে যে আমি একজন দাদার ওখানে গেছিলাম যে একটা জিনিস আনার জন্য, ওই জিনিসটা এটা মনে করেন যে আমি নিজে বানাই নাই এই মেশিনটা, ওই দাদার মাধ্যমে কিনে আনছি সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটারটা। তো এই ইনকিউবেটারে ডিমও বসাই দিছি, ভাবছি আপনাদেরকে প্রপারলি ভিডিও করে দেখাবো, মানে এই মেশিনটা কিনে আনছি কীভাবে মানে সেট করছি, তারপরে কিভাবে কি করছি। কিন্তু সময়ের অভাবে আমি আর ভিডিও দিতেই পারিনি। তো আজকে দেখে নেন ভালোভাবে। তো আমি ডিমগুলারে উল্টায় দিতেছিলাম, যেহেতু আজকে 2বার মাত্র উল্টানি হয়েছে এই ডিমগুলা। তো এখন ভাবতেছি যে আপনাদেরকে ভিডিও করেও দেখাই, আর আমার টার্কি ডিমগুলাও মানে উল্টায় দিই। তো এই ফাঁকে ডিমগুলা উল্টায় দিতেছি, এখানে ডিম দিচ্ছি 12টার মতো। হ্যাঁ, তো দেখা যাক বাচ্চা ফুটে না নাই। হ্যাঁ, যেহেতু ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমার, আমার বাসায় কিনে নিয়ে আসছি এখন ইনকিউবেটার। আগে যেটা দেখছিলেন আপনারা ওটা বেলেগের ছিল, তো এখন আমার এটা নিজস্ব হয়ে গেছে আর কি ইনকিউবেটার, আমার নিজের টাকা দিয়ে নিয়ে আসছি। এখন কোনো ঝামেলা নাই, আপনারা ভিডিও পাবেন কি রেজাল্ট বের হয় এই ইনকিউবেটার থেকে, সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।
তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা যারা ভাবতেছেন যে নতুন করে খামার করবেন, হাঁসের খামার, তারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন। আমরা অল আসাম ডেলিভারি দিতাছি। আর আসাম থেকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ একটা শেয়ার করে দিবেন ভিডিওটা, আর পারলে একটা লাইক করে দিবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।